আমাদের ট্রেন আজকে সেকেন্ড ট্রায়াল রান। অলরেডি আমরা জানি যে সকাল থেকে আমাদের ট্রায়াল শুরু হয়েছে 9টা 20 মিনিট থেকে। আমরা 20 কিলোমিটার বেগে স্পিড দিয়ে শুরু করেছি এবং লাস্ট পর্যন্ত আমরা এখন পর্যন্ত 100 কিলোমিটার বেগে ট্রায়াল দিয়েছি এবং এরপর আমাদের আরও 2টা ট্রায়াল আছে, সেটা একটা 110 কিলোমিটার বেগে এবং একটা 120 কিলোমিটার বেগে। এখন পর্যন্ত আমরা কোনো টেকনিক্যালি প্রবলেম পাইনি 100 কিলোমিটার বেগে যে ট্রেন চলেছে। হোপফুলি 110 এবং 120 আমরা কোনো প্রকার প্রবলেম পাবো না, কজ আমরা কাজের সময় যথেষ্ট পরিমাণ কোয়ালিটি এবং অনেক উন্নত প্রযুক্তি এবং যথেষ্ট সেফটি মেনটেন করে কাজ করেছি। সো হোপফুলি আমরা 120 কিলোমিটার গেলেও আমরা কোনো প্রকার প্রবলেম পাবো না। আজকে আমাদের দ্বিতীয়বারের মতন টেস্ট ট্রায়াল রান হয়েছে। 9টা 20 থেকে প্রথম 20 কিলোমিটার স্পিডে যায়, তারপর নেক্সট আমাদের 40 কিলোমিটার স্পিডে যায়, তারপরে আমাদের 60 যায়, তারপরে 80 কিলোমিটার স্পিডে যায়, তারপর আমাদের 90 স্পিডে যায়। তো আমাদের এই ট্রায়াল সুন্দরভাবে হচ্ছে এবং কি কোনো রিস্ক এবং কি কোনো কিছু দেখা যাচ্ছে না। আমাদের নভেম্বর 26 তারিখে একটা ফার্স্ট ট্রায়াল হয়েছিল, সেটা হয়েছিল 40 কিলোমিটার স্পিডে। তো এখন দ্বিতীয়বার আমাদের বটগেছে ট্রায়াল হচ্ছে, সেটা হচ্ছে আমাদের 120 পর্যন্ত চেষ্টা আছে। আমরা এখন 100 এখন টার্গেট আছে। এখন আমাদের 90 পর্যন্ত আমাদের হয়েছে লাঞ্চের আগে। এখন আমাদের লাঞ্চ টাইম বিরতি দেওয়া হয়েছে, তো তারপরে আমাদের 110 120 এরকমই আমাদের আর 3টা স্টেপ আছে। তারপরে আজকে আমাদের সারাদিনের এই ট্রায়ালের প্ল্যান শিট আছে, প্ল্যান শিট হিসাবে শেষ করব, তারপর আবার কালকে পুনরায় অন্যটা হবে। এই আজকে সারাদিনের শিডিউল। জি আলহামদুলিল্লাহ। তো আমাদের সকাল 9টা 30 মিনিটে আমাদের সেকেন্ড টেস্ট রান শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব সুন্দরভাবে কমপ্লিট হচ্ছে, সুন্দরভাবে কমপ্লিট করছি। এবং আমাদের আজকে টেস্ট রান যে প্রোগ্রাম ছিল 9টা 20 মিনিটে 20 কিলোমিটার বেগে, এটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করছি। পরবর্তীতে 60 কিলোমিটার 80 কিলোমিটার এবং 90 কিলোমিটারে আমরা কমপ্লিট করছি এবং এই কমপ্লিটের রেজাল্ট খুবই সন্তোষজনক। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এখন একটু পরেই 1টা 30 মিনিটে আমাদের 100 কিলোমিটার বেগে টেস্ট রান শুরু হবে এবং এর পরবর্তীতে 110 এবং 120 কিলোমিটার, সর্বশেষ 120 কিলোমিটার বেগে আমাদের টেস্ট রান হবে। এবং এটা বাংলাদেশের একমাত্র যে 120 কিলোমিটার বেগে ট্রেন চলবে। এবং আমরা আশা করি আমাদের 120 কিলোমিটার বেগে ট্রেন চললেও আমাদের এই রেল লাইন যেভাবে আমরা তৈরি করছি কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং এটা খুব সুন্দর রেজাল্ট পাবো আমরা আশা করতেছি। টেস্ট রান কমপ্লিট হয়ে যাওয়ার পরে ইনশাল্লাহ আমরা হয়তো পরবর্তী স্টেপ যে উদ্বোধনের যে স্টেপটা ওইটাতে চলে যাব। তো হোপফুলি ওটাও খুব দ্রুত হয়ে যাবে এবং এটা যদি কমপ্লিট খুব দ্রুত ডিসিশন চলে আসে তাহলে এই উত্তরবঙ্গের যে অনেক দিনের চাহিদা বা ব্যাপক আকাঙ্ক্ষা যে এই ব্রিজটা কমপ্লিট হলে এই এলাকার যত লোক আছে তাদের একটা অনেক দিনের চাহিদা পূরণ হবে এবং এরা দ্রুত রাজধানীর সাথে যোগাযোগ হতে পারবে। এখন পর্যন্ত আপনারা জানেন আমাদের যে পুরাতন ব্রিজের সাথে যে আমাদের রেল লাইন আছে, এটা দিয়ে আমাদের প্রতিদিন যে পরিমাণে ট্রেন যায় সেটা তেমন একটা সাফিসিয়েন্ট না এবং এতে ভোগান্তি এখনও রয়ে গেছে আমাদের উত্তরবঙ্গের। তো এটা ইনশাআল্লাহ খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে। আপনারা জানেন এই আমাদের পুরাতন ব্রিজ দিয়ে ট্রেন পার হতে লাগে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। তো এতে করে দেখা গেছে যে এখন যে নতুন ব্রিজটা আমরা করতেছি এই ব্রিজ দিয়ে আমরা 2 থেকে 2.5 মিনিটের ভিতরে আমরা ব্রিজ পার হতে পারবো। তো এতে উত্তরবঙ্গের জন্য অনেক উপকৃত হবে।